নমস্কার, আশা করি আপনারা ভালো রয়েছেন। আজকে কথা বলবো এএনএম এবং জিএনএম এর কাউন্সিলিংয়ের পেমেন্ট সম্বন্ধে। আপনারা জানেন এএনএম এবং জিএনএম কাউন্সিলিংয়ের প্রথম রাউন্ডের রেজাল্ট আপনাদের সামনে। তো যাদের যাদের কলেজ চয়েস বা কলেজ নাম এসেছে তাদেরকে 1000 টাকা পেমেন্ট করে সিট বুক করতে হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে। কিছু কাগজপত্র অর্থাৎ মেডিকেল, ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে যেয়ে জমা দিতে হবে কলেজে নির্দিষ্ট তারিখের মধ্যে। আজকে আমরা কথা বলবো একটা সরকারি এএনএম এবং একটা সরকারি জিএনএম কোর্সে কিভাবে 1000 টাকা পেমেন্ট হবে। দেখুন, সরকারি বেসরকারি সমস্ত পদ্ধতিই কিন্তু একই। তো দ্বিতীয় রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ডে যাদের নাম আসেনি তারাও কিন্তু দেখে রাখতে পারেন, দ্বিতীয় রাউন্ডেও একই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে এই পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পর কী কী কপি আপনাকে রাখতে হবে সাথে এবং কোনটা ইম্পর্টেন্ট কপি সমস্ত তথ্যই কিন্তু দিতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আজকে কীভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর কোন কোন কপিটা পাবেন, কোন কোন কপিটা রাখতে হবে, কি কি নিয়ে যেতে হবে সমস্ত তথ্যই আলোচনা করেছি। সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন, স্ক্রিনের মধ্যে একটা কলেজ চয়েস হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটা এএনএম কলেজ, অর্থাৎ এএনএমের সমস্ত কলেজই সরকারি। আইডিবিজি হসপিটালে এটার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার যে পদ্ধতি, পরবর্তী কি কি ডাউনলোড করতে হবে সমস্ত কিছুই জানতে চলেছেন এবং কি কি নিয়ে যেতে হবে, কত তারিখ লাস্ট ডেট সম্পূর্ণ তথ্য জানতে চলেছেন। যেহেতু প্রথম রাউন্ডের রেজাল্ট বেরিয়েছে, প্রথম রাউন্ড যাদের নাম আসেনি তারা কি করবে সমস্ত কিছুই জানবেন এই ভিডিওটা থেকে। আমরা সরাসরি জিএনএম এবং এএনএমের যে অফিসিয়াল ওয়েবসাইটসের একদম সরাসরি পেমেন্ট করে দেখাবো, যেটা কলেজ বুক করতে হয় বা সিট বুকিংয়ের যে পেমেন্ট 1000 টাকা সেইটা করে দেখাবো এবং তারপরে সমস্ত ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা সরাসরি রোল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করছি। দেওয়ার পরে ওটিপি কিসে নিতে চাইছেন, মোবাইলে না ইমেলে, সেটা চয়েস করে সেন্ড ওটিপি করবেন। আপনার যেটা চয়েস করবেন তাতে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করুন। আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে, আপনি কতগুলো কলেজ চয়েস করেছিলেন সমস্ত ডিটেলস। এই সাইডে দেখতে পাবেন সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশান, অর্থাৎ আপনার কোন সিটটা অ্যালট হয়েছে সেটা দেখার জন্য আপনি যা চয়েস করেছিলেন। তো যেহেতু আমরা সরকারি একটা পেমেন্ট করে দেখাবো, এটা সরকারি ইনস্টিটিউট জিএনএমের ক্ষেত্রে, আমরা এএনএম প্রথমে আলোচনা করলাম, একজন এএনএমের ডিটেলস দেখালাম, তারপর এখানে সিট অ্যালটমেন্ট রেজাল্টে যাবেন। যাওয়ার সাথে সাথে এখানে দেখুন 3টে স্টেপ দেখাচ্ছে। প্রথমে রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কমপ্লিট, তারপরে ফিস পেমেন্ট করতে বলা হচ্ছে। ফিস পেমেন্ট হলে তবে ডাউনলোড করতে পারবেন অ্যালটমেন্ট লেটার। রেজাল্টটা দেখার জন্য আপনি এখানে দেখুন সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করুন। আগে মিলিয়ে দেখে নেবেন আপনি যে কলেজটা পেয়েছেন সেটা সঠিক কিনা। নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর, তো মেদিনীপুর এমসিএইচে চান্স পেয়েছে। তো এই ক্যান্ডিডেটের পেমেন্ট করার জন্য দ্বিতীয় অপশান পে সিট যে অপশানটা রয়েছে, তো এই ফিস পেমেন্টের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার 1000 টাকা লেখা থাকবে, সেটা আপনাকে অনলাইন পেমেন্টই করতে হবে। অনলাইন পেমেন্ট করে পে ফিস অপশানে ক্লিক করুন, সরাসরি পেমেন্টের লিঙ্কে নিয়ে যাওয়া হবে। আপনি কোন ব্যবহার করবেন পেমেন্ট মুড, একটা রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে, একটা এসবিআই ইপে, তো যে কোনো একটা ব্যবহার করুন। প্রত্যেকটা থেকেই প্রত্যেকটা, অর্থাৎ আপনি এইচডিএফসি চয়েস করেছেন মানে এইচডিএফসির অ্যাকাউন্টই থাকতে হবে এমন কোনো বিষয় নয়। আপনার কাছে এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনো ব্যাঙ্কেরই থাকলেই হবে বা ইউপিআই, সমস্ত মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সেটা চয়েস করার পর প্রসিড পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্ট অপশান আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই, আপনারা এই বিষয়টা প্রত্যেকেই জানেন। তো নিজভাবে পেমেন্টটা সম্পন্ন করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে কমপ্লিট একটা সাকসেসফুল মেসেজ শো হবে। এখানে 10 সেকেন্ড ওয়েট করতে বলা হচ্ছে। তো 10 সেকেন্ড ওয়েট করার পরে সরাসরি আবার যে মেন পেজ, অর্থাৎ যেখান থেকে কাউন্সিলিং হয়েছে, যেখান থেকে আমরা পেমেন্টে গিয়েছিলাম, সেই পেজে নিয়ে যাওয়া হবে। সেখানেও একটা সাকসেসফুল মেসেজ শো হচ্ছে। যদি সাকসেসফুল না আছে কিছুক্ষণ ওয়েট করবেন, সাকসেস হয়ে যাবে। আমরা গো ব্যাক করলাম এবং পুনরায় ফেরত যাচ্ছি। দেখুন আমার দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট কমপ্লিট। তৃতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখানে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ডিটেলস আসবে এবং ডাউনলোড যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং এই পিডিএফটাই আপনারা প্রিন্ট আউট করে নেবেন। সাদা কালো কালার দুটোই প্রিন্ট আউট করবেন, কারণ সাদা কালারটা রেখে দিবেন, সাদা কালোটা জমা দিবেন। আপনি একাধিক করে রাখতেই পারেন সুবিধার্থে। পরবর্তীতে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি সিট অ্যালটমেন্ট হয়েছে, যখন আপনি কলেজে অ্যাডমিশন নিতে যাবেন ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে ইউনিক আইডি চাওয়া হবে। তো ইউনিক আইডিটা দেখার জন্য আপনি সেখানে লগ ইন করে এখানে নিচে যে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি রয়েছে ওখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে একটা কোড দেখতে পাচ্ছেন। এই কোডটা সকলকে বলবেন না, এটা একটা পাসওয়ার্ড হিসেবে, এটা সিকিউরিটির ব্যাপার। সে কলেজেই আপনি প্রোভাইড করবেন, যেখানে আপনি যখন ভর্তি হতে যাবেন ওনাদের তরফ থেকে যখন চাওয়া হবে। এটাও প্রিন্ট আউট করে বা কোথাও লিখে রাখতে পারেন, শুধুমাত্র এই নম্বরটা চাওয়া হবে। এটা সম্পূর্ণ পাসওয়ার্ড বা সেফটিভাবে কিন্তু আপনি রাখবেন। পেমেন্ট রিসিপ্টটাও দেখতে পারি। দ্বিতীয় অপশান যে পেমেন্ট অপশানে গিয়েছিলাম সেখানকে গেলেই আবার পুনরায় আমাকে ফিস পেমেন্ট রিসিপ্ট দেখাচ্ছে। এখানে ক্লিক করে একইভাবে পিডিএফটা আপনার সামনে ওপেন হবে, এটাকে প্রিন্ট আউট করে নেবেন। আমাদের এখানে কাজ সমাপ্ত, সমস্ত কমপ্লিট হয়ে এসেছে। আমি সমস্ত কপি প্রিন্ট আউট করতে পেরেছি। এর পরবর্তীতে আমরা এটাকে লগ আউট করছি এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, অর্থাৎ আপনাকে সাথে কি কি নিয়ে যেতে হবে। যে পেজটাতে বর্তমানে রয়েছি আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেখানেও থাকতে পারেন। এখানে থাকলে সুবিধা হয়, আপনি এখানে যে কারেন্ট ইভেন্ট বলে অপশানটি রয়েছে ওখানে নো মোরে ক্লিক করবেন। নো মোরে ক্লিক করার সাথে সাথে এখানে ইনফরমেশন বুলেটিন থেকে আপনি সমস্ত যে কপিগুলো পেয়ে যাবেন। দেখুন পারফরম্যান্স সার্টিফিকেট এএনএম এবং জিএনএম, এটা আপনাদেরকে দেখিয়ে নিই। এখান থেকে প্রিন্ট আউট দিতে আমি বারণ করছি। আপনি অ্যানেক্সার বা পারফরমা A1 বা A2টা বার করতেই পারেন, কিন্তু যখন মেডিকেল সার্টিফিকেটটা বার করবেন তখন 3টে পেজের জায়গায় 4টে পেজ হয়ে গেছে। দেখবেন সিগনেচারের ঘরগুলো একটু পরে পরে শো করছে, অর্থাৎ এখানে এলোমেলো রয়েছে এই পিডিএফটা। তো সেজন্য আপনাদেরকে উপরেরটা ইনফরমেশন বুলেটিন যে অপশানটা রয়েছে ওখান থেকেই প্রিন্ট আউট করতে বলবো। আপনি নিচের দিকে চলে যাবেন, দেখবেন সমস্ত পিডিএফগুলো এখানে রয়েছে। যে ফর্মটা আপনার প্রয়োজন সেই ফর্মটাই আপনি প্রিন্ট আউট করে নেবেন। পারফরমা A1 ভিডিও থেকে সিগনেচার করতে হবে, আর পারফরমা A2 আপনি স্কুল থেকে যে কোনো একটা দিলেই হয়। তবু অনেক কলেজ দুটোই চেয়ে বসে, অবশ্যই এটা মাথায় রাখবেন। আর এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনাদের চ্যানেলের মধ্যে, সেটা দেখতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা আপনাকে নিয়ে যেতে হবে। টোটাল 3টে পেজের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিচে দেখুন পরিষ্কারভাবে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ এটা 3টে পেজ প্রপার সঠিকভাবে সেট করা রয়েছে। তো এই 3টে কপি প্রিন্ট আউট করে আপনাকে নিয়ে যেতে হবে। তাছাড়া আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হয়ে থাকেন, অন্য স্টেট থেকে এসছেন, সেক্ষেত্রে আলাদা ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও ছিল। এর পরবর্তীতে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে দিই। শিডিউল কাউন্সিলিং অপশানটি দেখতে পাচ্ছেন, ওখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন প্রথম রাউন্ড অর্থাৎ 11 তারিখ আপনাদের লক হয়েছে। 11 তারিখ থেকে 13 তারিখে রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট রাউন্ডের। 13 তারিখ থেকেই আপনি কলেজে ভিজিট করতে পারেন সমস্ত ডকুমেন্টস নিয়ে 18 তারিখ পর্যন্ত। যে কলেজটা আপনার চয়েসিংয়ে এসেছে আপনি ইয়েস অথবা নো আপগ্রেডেশন অবশ্যই জমা দিবেন। আপনি যদি পরবর্তী রাউন্ডে যেতে চাইছেন তাহলে ইয়েস করবেন, না হলে নো আপগ্রেডেশন যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করে জমা দিবেন। দ্বিতীয় রাউন্ড বেরাবে 20 তারিখের পরপর রাউন্ডগুলো আপনারা দেখে নিন। মক আপ রাউন্ডে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। যদি দ্বিতীয় রাউন্ডেও নাম না আসে অবশ্যই মক আপ রাউন্ডে যাবার জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। যাই হোক, এই হলো আজকের বিশেষ ভিডিও, যাতে আপনারা কিছু সামান্য তথ্য জানতে পারেন জিএনএম এবং এএনএম সম্বন্ধে। অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।